শত্রু পিছন দিক থেকে তীর নিক্ষেপ করলেন। তীর নিক্ষেপ করার পরে এবার আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে যখন তীর বিঁধে গেল, তীর বেঁধে দেওয়ার পরে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন্দু পরিমাণ নড়াচড়া করলেন না, স্ট্রেট দাঁড়িয়ে আছে। কাফেররা আরেকটা তীর নিক্ষেপ করলেন। এরপরেও আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন্দু পরিমাণ নড়াচড়া করলেন না। তৃতীয় আরেকটা তীর নিক্ষেপ করলেন। তৃতীয় তীরটা নিক্ষেপ করার পরে এবার আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু জলদি করে রুকুতে গেলেন। রুকু করে সিজদা করে নামাজটাকে সমাধা করলেন। সমাধা করার পরে আব্বা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে গিয়ে জাগাইলেন। আব্বা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই আম্মার, ও ভাই আম্মার, আপনার শরীর থেকে রক্ত ঝরতেছে, মনে হয় শত্রু আপনার উপরে আক্রমণ করেছিল। ও ভাই আম্মার, আপনি কেন আমাকে আরো আগে জাগাইলেন না? যদি আমাকে আরো আগে জাগাইতেন তাহলে আপনাকে এমন সমস্যার সম্মুখীন হইতো না। আপনি কেন আমাকে আরো আগে জাগাইলেন না? এবার আম্মা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও ভাই আব্বা, আপনার যখন বিছানার মধ্যে বিশ্রামের জন্য চলে গেলেন, চলে যাওয়ার পরে আমি একটা চিন্তা করতে লাগলাম, এই রাত্রটা খামোখা দাঁড়িয়ে থেকে লাভ কি? রাত্রটা যদি আমি নামাজের মধ্যে কাটিয়ে দিই তাহলে কতই না ভালো হয়। এমন চিন্তা করে আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম। নামাজের মধ্যে দাঁড়িয়ে যাওয়ার পরে শত্রু চলে এসেছে। প্রথম একটা তীর আমাকে নিক্ষেপ করেছে। তীরটা নিক্ষেপ করার পরে আমি নামাজটাকে ছেড়ে দেই নাই। নামাজটাকে আমি ছেড়ে দেই নাই। দ্বিতীয় একটা তীর নিক্ষেপ করেছেন, এরপরেও আমি নামাজটাকে ছেড়ে দেই নাই। তৃতীয় একটা তীর নিক্ষেপ করেছে, এরপরে আমি রুকু করে সিজদা করে জলদি করে নামাজটাকে সমাধা করলাম। কারণ হচ্ছে আমার মনে তখন একটা চিন্তা হয়েছে, এখন যদি এইভাবে আমি তীর খাইতে খাইতে যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায় তাহলে কাফের বেঈমানেরা আমার সাথীদের উপরে আক্রমণ করবে, এতে বড় মারাত্মক ধরনের একটা ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না? কৃপণতা না করে উচ্চ কণ্ঠে অন্তরস্থল থেকে চলুন মালিকের দরবারে একবার শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলবেন, আবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি আপনাদের সম্মুখে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কথা বলেছেন, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে নামাজের কথা উল্লেখ করেছেন, যাকাতের কথা উল্লেখ করেছেন এবং তিনার রাসূলকে অনুসরণ করার, তিনার রাসূলকে অনুগত করার কথা বলেছেন। এই তিনটা বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাবে না। তার মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমই যে বললেন ওয়া আকিমুস সালাত, অর্থাৎ দুনিয়ার সমস্ত মানুষের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিনদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আকিমুস সালাত। এই ওয়া আকিমুস সালাত এর শাব্দিক অর্থ হচ্ছে নিজে নামাজ পড়া এবং নামাজ সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা। এই জন্য আমরা যারা নামাজ না পড়ি তাদেরকে নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবং আমরা যারা নামাজ পড়ি তাদেরকে সমাজে নামাজ প্রতিষ্ঠিত করার আদেশ দিলেন। এখন চলুন সমাজে পড়ে যাই, আগে নামাজ নিজে পড়ি, কি বলেন? ঠিক না? নিজে পড়ার দরকার আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা খুশু খুজুর সাথে, তারতিলের সাথে, মনোযোগ সহকারে নামাজ আদায় করো। কোন দুঃখজনক ব্যাপার হচ্ছে, মুসলমানদের প্রধান কাজ, মেইন কাজ হচ্ছে নামাজ। আমরা অনেকেই নামাজ পড়ি কিন্তু কি পড়ি তা নিজেই জানি না। এই জন্য আমাদের দ্বারা আজকের সমাজে নামাজ প্রতিষ্ঠিত হয় না, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে যারা নামাজ পড়েন তাদের সম্পর্কে বলেন,
হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। ও দুনিয়ার নামাজিরাম, তোমরা যারা নামাজ পড়ো, তোমরা যারা নামাজি, নামাজের ব্যাপারে যত্নবান হয়ে দাও। নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যাও, আদবের সাথে নামাজের মধ্যে দাঁড়াও। কিসের সাথে কথা বলেন? আদবের সাথে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে, আমরা অনেকেই এমন ভাবে নামাজ পড়ি, নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যাই তখন এমন ভাবে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, নামাজের ব্যাপারে একেবারে উদাসীন। কথা কোন ঠিক না? নামাজের ব্যাপারে একেবারে উদাসীন, নামাজের ব্যাপারে একেবারে গাফেল। আমরা নামাজের মধ্যে দাঁড়াই, নামাজের মধ্যে দাঁড়িয়ে হিলতেছি দুলতেছি। নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে গেলাম, এমনভাবে নামাজের মধ্যে দাঁড়াইতেছি যেন সম্পূর্ণ শরীরের বরটা একটা পায়ের মধ্যে দিয়ে আছে। কথা কোন ঠিক না? আবার অনেকেই নামাজের মধ্যে দাঁড়িয়ে এদিক সেদিক তাকাতাকি করতেছে। আবার অনেকেই নামাজের মধ্যে দাঁড়িয়ে গা চুলকাচ্ছি, দাড়ি চুলকাচ্ছি। কথা কোন এমন আছে না? নাই? আছে না? নামাজ শেষ করলাম, নামাজ শেষ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন হাত উত্তোলন করে দোয়া করলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ আরো অন্যান্য এভরিথিং, আমার জীবনের যত সমস্যা আছে সেই সমস্যাগুলোর জন্য আল্লাহর দরবারে পানা চাইলাম, কিন্তু পানা তো পাইলাম না। কথা কোন এমন আছে না? আছে না? নাই? আছে। কোন অনেকেই এরপরে নামাজকে দোষারোপ করে, কি করে না? নামাজকে দোষারোপ করে। আপনাকে বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনে কারীমের মধ্যে বললেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আপনাকে কি বুঝতে হবে, আমি নামাজ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করে দোয়া করলাম, আমার সমস্যা সমাধানের জন্য আল্লাহ তাআলার কাছে চাইলাম, কিন্তু সমস্যা তো সমাধান হইল না। আপনাকে বুঝতে হবে, সমস্যা সমাধান হওয়ার জন্য যে নামাজ প্রয়োজন সেই নামাজটাই আমাদের হয় নাই। কথা কোন ঠিক না? সেই নামাজটাই আমাদের হয় নাই। আমরা নামাজের ব্যাপারে একেবারে গাফেল। আবার নামাজ অনেকেই পড়ি, ফজর পড়ি তো জোহর পড়ি না, জোহর পড়ি তো আসর পড়ি না। আছে না? আসর পড়ি তো মাগরিব পড়ি না, মাগরিব পড়ি তো ওয়াশা পড়ি না। এটা কোনো মুমিনের নামাজ হইতে পারে না, এটা কোনো মুমিনের নামাজ হইতে পারে না। এটা মুনাফিকের নামাজ। বলেন কিসের নামাজ? কিসের নামাজ? মুনাফিকের নামাজ। তাহলে বোঝা যায় মুনাফিকরাও নামাজ পড়ে। কথা কোন ঠিক না? মুনাফিকরাও নামাজ পড়ে, মুনাফিক নামাজও পড়ে, রোজাও রাখে, হজ করে, করে কি করে না? তবে মুনাফিক আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য নামাজ পড়ে না। মুনাফিক আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখে না। মুনাফিক আল্লাহ তাআলার খুশির জন্য হজ করে না। মুনাফিক এই জন্য নামাজ পড়ে, মানুষ বলবে নামাজ এই জন্য একজন মুনাফিক নামাজ পড়ে, মানুষ বলবে এই লোকটা রোজাদার, বড় রোজাদার, এই জন্য নামাজ রোজা রাখে। মানুষ বলবে হাজি, এই জন্য সে হজ করে। কথা কোন ঠিক না? সেই জন্য সে হজ করে। কিন্তু মুমিনের নামাজ এমন নামাজ হবে, মুমিন যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, মুমিন পৃথিবীর সমস্ত ধ্যান খেলগুলো ছেড়ে দিবে। কি করবে? নামাজ। মুমিন যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, দুনিয়ার সমস্ত ধ্যান খেলগুলো ছেড়ে দিবে, একমাত্র কোন দিকে খেয়াল থাকবে? কথা কন। আল্লাহ তাআলার কোন দিকে? আল্লাহ তাআলার দিকে খেয়াল থাকবে। আমাদের আছে নাকি? আমাদের নাই। আমরা যাও কয়েকজন মুষ্টিময় মুসল্লি নামাজ পড়ি, তাও আবার এমনভাবে নামাজ পড়ি, নামাজের ব্যাপারে একেবারেই উদাসীন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেনই তো, এই নামাজ দিয়া নামাজের কোনো উপকারই আসবে না। আসবে নাকি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন
সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নামাজ নামাজের জন্য আরো কি কথা বলুন, নামাজের জন্য আরো ক্ষতি না। এই জন্য নামাজ পড়তে হবে। দাওয়াত ও তাবলীগের বাইরে একটা কথা বলি কি, নামাজ পড়তে হবে এমনভাবে যেইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন এবং সাহাবা একরামদেরকে শিক্ষা দিয়েছেন, সেইভাবে নামাজ পড়ার যোগ্যতা অর্জন করা। আছে না নাই? এমন একটা কথা আছে না? এমন একটা কথা আছে। এই জন্য আমরা যারা নামাজ পড়ি তার সাহাবা একরামের নামাজ পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নামাজ শিক্ষা দিয়েছেন সেই নামাজ পড়া লাগবে। কথা কোন ঠিক না? এই নামাজ দ্বারা সাহাবা একরাম সমস্যাগুলো সমাধান করছেন, এমন আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরু ফাযআ ইলা সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো সমস্যার মধ্যে পড়ে যাইতেন তখনই নামাজে দাঁড়াইতেন। কি করতেন? নামাজে দাঁড়াইতেন। সাহাবা একরামদের একই গুণ ছিল। সাহাবা একরাম যখন নামাজের মধ্যে কোনো সমস্যা নিয়ে দাঁড়াইতেন, সমস্যা সমাধান করে নামাজ শেষ করতেন। কথা কোন ঠিক না? কিন্তু আমাদের সমাধান হয় না। সেটা কোন নামাজ? সাহাবা একরাম নামাজ পড়ছেন, সেটা কোন নামাজ? চলুন সাহাবা একরামের জিন্দিগিতে যাই মিয়া, দেখেন সাহাবা একরামের কোন নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা যুদ্ধ থেকে ফেরার সময় প্রতিমধ্যে তাবু স্থাপন করলেন। রাত্র হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে পাহারা দায়িত্ব দিলেন। একজনের নাম হচ্ছে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম হচ্ছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজনকে পাহারা দায়িত্ব দিলেন। দায়িত্ব দেওয়ার পরে সকলেই বিছানার মধ্যে চলে গেলেন বিশ্রাম নেওয়ার জন্য। এবার দুইজন সাহাবী পাহারা দিচ্ছে। আপনারা কি আমার কথা বুঝেন? বোঝা যাচ্ছে? দুইজন সাহাবী পাহারা দিচ্ছে। একজন হচ্ছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলেই যখন বিশ্রামের জন্য বিছানার মধ্যে চলে গেলেন, এবার হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ও ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলেই বিছানার মধ্যে বিশ্রামের জন্য চলে গেছে, আমরা দুইজন পাহারার দায়িত্বের মধ্যে রয়েছি। ও ভাই আম্মার, ও ভাই আব্বাস, যদি আমরা দুইজন লোক একসাথে পাহারা দিই আর যদি আমাদের একেবারেই ঘুম চলে আসে, শরীর ক্লান্ত হয়ে যায়, দুইজন যদি একসাথে ঘুমিয়ে যায় আর শত্রু সহজেই আমাদের এই কাফেলার মধ্যে আক্রমণ করতে পারবে, আর আক্রমণ করলে মারাত্মক ধরনের একটা ক্ষতি হয়ে যাবে। কি হবে? মারাত্মক ধরনের ক্ষতি হয়ে যাবে। এবার আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই আব্বাস, বরং এই রাত্রর কাজ যদি আমরা দুই ভাগে ভাগ করে নিই। কভাগে? দুই ভাগে যদি ভাগ করে নেই, রাত্রের এক অংশে আপনি পাহারা দিলেন, আরেক অংশে আমি পাহারা দিলাম, তাহলে কতই না ভালো হয়। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সুন্দর প্রস্তাব দিয়েছো, সুন্দর কথা বলেছো। রাত্রটাকে যদি দুইটা ভাগে ভাগ করে নেই, এক অংশে তুমি পাহারা দিবে, আমি ঘুমাবো, আরেক অংশে আমি পাহারা দিব, তুমি ঘুমাবে। এমন যদি হয় ভালো হয়। এমন দুইজনে আলোচনা সাপেক্ষে এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বিছানায় বিশ্রাম করার জন্য। আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দিচ্ছেন। হঠাৎ করে তার অন্তরের মধ্যে এমন একটা খেয়াল আসলো, এমন একটা ফিলিংস তৈরি হয়ে গেল, এই রাত্রটা যদি খামোখা না দাঁড়িয়ে যদি নামাজের মধ্যে কাটিয়ে দিই, তাহলে কতই না ভালো হয়। নামাজের মধ্যে যদি কাটিয়ে দিই তাহলে কতই না ভালো হয়। আম্মা রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। কথাগুলো বুঝবেন লক্ষ্য করে। নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। নামাজের মধ্যে দাঁড়ানোর পরে এবার শত্রু চলে এসেছে। তোমার মাইকটা সাউন্ডটা নে ভিতরে।
সূত্র চলে এসেছে। এখন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনভাবে নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে, বিন্দু পরিমাণ নড়াচড়া তিনি করছেন না। তখন অন্ধকারের মধ্যে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন অন্ধকারে। এটা কি মানুষ নাকি গাছ বোঝা যাচ্ছে না। তবে এই জায়গার মধ্যে সাহাবা একরামদের তাবু আছে, এটা জানে, শত্রুরা এইটা জানে। কিন্তু এই যে পাহারা দিচ্ছে, নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে, উনি এমনভাবে নামাজের মধ্যে দাঁড়িয়েছে, এটা কি মানুষটা কি গাছ বোঝার কোনো উপায় নাই। কাফেররা দূর থেকে পরামর্শ করলেন, তীর নিক্ষেপ করো। যদি মানুষ হয় স্ট্রেট দাঁড়িয়ে থাকবে না নড়াচড়া করবে? কথা বলেন, নড়াচড়া করবে না। এই জন্য কাফেররা বললেন তীর নিক্ষেপ করো, যদি এটা মানুষ হয় তাহলে নড়াচড়া করবে, আর যদি গাছ হয় তাহলে নড়াচড়া করবে না। শত্রু পিছন দিক থেকে তীর নিক্ষেপ করলেন। তীর নিক্ষেপ করার পরে এবার আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে যখন তীর বিঁধে গেল, তীর বিঁধে দেওয়ার পরে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন্দু পরিমাণ নড়াচড়া করলেন না, স্ট্রেট দাঁড়িয়ে আছে। কাফেররা আরেকটা তীর নিক্ষেপ করলেন। এরপরেও আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন্দু পরিমাণ নড়াচড়া করলেন না। তৃতীয় আরেকটা তীর নিক্ষেপ করলেন। তৃতীয় তীরটা নিক্ষেপ করার পরে এবার আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু জলদি করে রুকুতে গেলেন। রুকু করে সিজদা করে নামাজটাকে সমাধা করলেন। সমাধা করার পরে আব্বা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে গিয়ে জাগাইলেন। আব্বা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই আম্মার, আপনার শরীর থেকে রক্ত ঝরতেছে, মনে হয় শত্রু আপনার উপরে আক্রমণ করেছিল। ও ভাই আম্মার, আপনি কেন আমাকে আরো আগে জাগাইলেন না? যদি আমাকে আরো আগে জাগাইতেন তাহলে আপনাকে এমন সমস্যার সম্মুখীন হইতো না। আপনি কেন আমাকে আরো আগে জাগাইলেন না? এবার আম্মা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও ভাই আব্বা, আপনার যখন বিছানার মধ্যে বিশ্রামের জন্য চলে গেলেন, চলে যাওয়ার পরে আমি একটা চিন্তা করতে লাগলাম, এই রাত্রটা খামোখা দাঁড়িয়ে থেকে লাভ কি? রাত্রটা যদি আমি নামাজের মধ্যে কাটিয়ে দিই তাহলে কতই না ভালো হয়। এমন চিন্তা করে আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম। নামাজের মধ্যে দাঁড়িয়ে যাওয়ার পরে শত্রু চলে এসেছে। প্রথমে একটা তীর আমাকে নিক্ষেপ করেছে। তীরটা নিক্ষেপ করার পরে আমি নামাজটাকে ছেড়ে দেই নাই। দ্বিতীয় একটা তীর নিক্ষেপ করেছেন, এরপরেও আমি নামাজটাকে ছেড়ে দেই নাই। তৃতীয় একটা তীর নিক্ষেপ করেছে, এরপরে আমি রুকু করে সিজদা করে জলদি করে নামাজটাকে সমাধা করলাম। কারণ হচ্ছে আমার মনে তখন একটা চিন্তা হয়েছে, এখন যদি এইভাবে আমি তীর খাইতে যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায় তাহলে কাফের বেঈমানেরা আমার সাথীদের উপরে আক্রমণ করবে, এতে বড় মারাত্মক ধরনের একটা ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না? এরকম একটা চিন্তা আমার ভিতরে আসলো। আসার পরে আমি জলদি করে নামাজটাকে সমাধা করলাম। ও ভাই আব্বা, এমন চিন্তা যদি আমার ভিতরে না আসতো তাহলে আমি জীবন চলে গেলেও নামাজটাকে ছেড়ে দিতাম না। জীবন চলে গেলেও নামাজটাকে ছেড়ে দিতাম না। এ হচ্ছে সাহাবা একরামের নামাজ মিয়া। এই জন্য সাহাবা একরামের সমস্যা সমাধান হয়েছে। আমরা নামাজ পড়লে নামাজে কি সমস্যা সমাধান হয় না, আরো বাড়ে? কথা কোন বাড়ে না? কারণ নামাজ বাড়ার কারণ হয়েছে এটা রিয়াকশন করে। কি করে? রিয়াকশন করে। আমি ইউনানি মেডিকেল কলেজ সায়েন্সে পড়তেছি। যখন মেডিসিন কাউরে বেশি দিয়ে দেয়, রিয়াকশন করলে অবস্থা ভালো হয় না খারাপ হয়? কথা কোন ভালো হয় না খারাপ হয়? খারাপ হয়। আপনি নামাজ পড়েন মিয়া, নামাজ এমন একটা নিয়ম আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, নামাজের মধ্যে কমও করা যাবে না, বেশও করা যাবে না। নামাজ ভঙ্গের একটা কারণ আছে, তার মধ্যে আছে আমলে কাসির করা। আমলে কাসির করা, কাসির মানে অধিক বেশি। নামাজ আল্লাহ তাআলা যে বিধান, যে হুকুম দিয়ে দিয়েছেন, যে রুলস নিয়ম দিয়ে দিয়েছেন, আপনাকে সেইভাবেই পড়তে হবে। আপনি কম করলেও হবে না, বেশি করলেও হবে না। কথা হবে নাকি? এই জন্য আমরা যারা নামাজ পড়ি
সকলেই গুরুত্ব সহকারে খুশি খুশি সহিত নামাজ পড়বো তো ইনশাল্লাহ। ছেলে মেয়েদেরকেও নামাজের আদেশ দিব। শুনেন, বাবাদের সম্পর্কে, নানাদের সম্পর্কে, দাদাদের সম্পর্কে একখানা হাদিস আসছে। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউম সাবআ সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা 10 সিনিনা ওয়া ফারিকু বাইনাহুম ফিল মাদাজি'i। তুমি বাবা হও অথবা দাদা অথবা নানা, তোমার 7 বছরের একটা সন্তান আছে অথবা একটা নাতি আছে, তুমি যখন মসজিদে যাও তখন সাথে তাকে নিয়ে যাও। এটা কে বললেন? এরপরে বললেন 7 বছর হইলেই তুমি তাকে নামাজের অভ্যাস করাইতে থাকো, আর যখন পরিপূর্ণ বয়স 10 হয়ে যায় তখন নামাজের আদেশ দাও। যদি নামাজ না পড়ে তাহলে তাকে প্রয়োজন বোধে প্রহার করো। কি করো? প্রহার করো, বিছানাটাকে আলাদা করে দাও। এটা আল্লাহ রাসূলের হাদিস। কোন নামাজ যেখানে বেশি সেখানে আল্লাহ তাআলার বরকত বেশি না কম? বেশি না কম? তার দৃষ্টান্তমূলক প্রমাণ যদি আপনারা নিতে চান, মক্কা মদিনায় নামাজ কম না বেশি? জোরে কোন, মক্কা মদিনায় নামাজ কম না বেশি? আরো জোরে, বেশি না কম? মক্কা মদিনায় নামাজ যেমন বেশি, পৃথিবীর সকল রাষ্ট্রের চাইতে আল্লাহ তাআলার বরকত মক্কা মদিনায় কম না বেশি? বেশি না? এই জন্য আপনার ফ্যামিলিতে যতগুলো সদস্য আছে সকলকেই যদি নামাজ পড়াইতে পারেন তাহলে আপনার ঘরে বরকত বাড়িয়ে দিবেন। কি? আল্লাহ তাআলা বরকত বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা বলছেন, কোন মানুষ গুরুত্ব সহকারে সময় মতো যদি নামাজ আদায় করে তার জন্য 5টা পুরস্কার। কয়টা? বিস্তারিত আলোচনা করার সময় নাই, মাত্র 5 মিনিট। তার মধ্যে একটা হচ্ছে কি, রিজিকের অভাব দূর করে দিবে। রিজিকের অভাব দূর করে দিবি না। রিজিকের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত ধরনের হাসা মিশা করুন লাগে, কথা কোন ঠিক না? কত সুদ ঘুষ বাটপারি সিটারি দালালি করুন লাগে, কথা কোন ঠিক কিনা? আপনারা সমস্ত বাটপারি সিটারি দালালি ছেড়ে দেন, সমস্ত মিথ্যা কথাগুলো ছেড়ে দেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ তাআলা রিজিকের অভাব দূর করে দিবে। কথা কোন ঠিক কিনা? আর জুলে বলেন ঠিক। দেখবেন আল্লাহ তাআলার বরকত যদি না থাকে, আপনি লক্ষ লক্ষ টাকা কামাই করলেও সেইখানে অভাব থাকে কি থাকে না? থাকে কি থাকে না? থাকে। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজগুলো গুরুত্ব সহকারে পড়বো তো ইনশাআল্লাহ। জি, আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই